There were also disturbing reports of mob violence when a political gathering of Awami League. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইবার খবর আছে ডক্টর ইউনূসের। আওয়ামী লীগের জন্য খুবই সুসংবাদ। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভিডিওটি দেখছেন, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে আপডেট প্রতিটি খবর পেতে পারেন। এছাড়াও আমার যত দর্শক রয়েছেন, প্রত্যেক দর্শকের উদ্দেশ্যে এই বার্তাটি পৌঁছে দিতে চাচ্ছি। প্রিয় দর্শক, গত 10 তারিখে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ যে সভা সমাবেশের আয়োজন করেছিল, সেই সভা সমাবেশে ব্যাপক হামলা এবং মারধর করার ঘটনায় এখন গোটা পৃথিবী জুড়ে এটি নিন্দা জানিয়েছেন এবং পরবর্তীতে কোনো আওয়ামী লীগের সভা সমাবেশ, অর্থাৎ আওয়ামী লীগ না, শুধু যে কোনো রাজনৈতিক দলই সভা সমাবেশ করবে, তাদেরকে কোনোভাবেই বাধা দিতে পারবে না। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলারের কাছে সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন যে গত 10 তারিখে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, রাজনৈতিক দলগুলোর উপরে হামলা এবং মামলা, গ্রেফতার হচ্ছে, এই বিষয়ে তার বক্তব্য শুনতে চাইছিলেন। তখন তিনি বলেছেন এই ধরনের ঘটনা তারা আর ভবিষ্যতে আশা করে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের সভা সমাবেশ করা তাদের মৌলিক অধিকার। There were also disturbing reports of mob violence when a political gathering of Awami League in Bangladesh was attacked for peaceful protests. Public attacks on women, minorities attacks, journalists jailed, and press access cancelled. Critics of the interim government suggest that the 15th August students' monsoon revolution is taking the country back to the conditions from where it all started. We heard Vedant condemning it here from the podium, but have you had any engagements with the Bangladeshi interim government on this particular issue? I'm not going to speak to private diplomatic engagements from here, but we have made clear to the government of Bangladesh, as we make clear to countries all around the world, that we support the right to peaceful protest, and that in no way should any government engage in violent crackdowns on peaceful protests. And one last one. Yeah. Bangladesh Attorney General pushed for change in the constitution to remove the word secular from the constitution amid growing attacks on religious minorities. Wondering if you have anything to add. I'll take that back and see if we have anything to say about it. সুতরাং ভবিষ্যতে আর যেন কোনো সভা সমাবেশে হামলা কিংবা মারধর না করা হয়, সেটাও কিন্তু সেই ব্রিফে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এখন আওয়ামী লীগের যারা সমর্থনরা রয়েছেন, তারা নির্দ্বিধায় এখন আপনারা সভা সমাবেশ করতে পারেন। এখন আর আপনাদেরকে সেইভাবে সম্ভবত বাধা প্রদান করা হবে না, কারণ সারা পৃথিবী জুড়েই কিন্তু এখন বাংলাদেশের দিকে নজর রয়েছে। তো ফলে ইচ্ছে করলেই কিন্তু এখন ওইভাবে 10 তারিখে যেভাবে আক্রমণ হামলা করেছে, নারীদেরকে মারধর করেছে, মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করেছে, মারধর করেছে, সেগুলো হয়তো কিছুটা কমে আসতে পারে। সুতরাং আওয়ামী লীগের জন্য একটি বিশাল সুসংবাদ।